হয়ে গেল, একখানা চিঠি নেই, পত্র নেই। মন অস্থির হয় কিনা তুই বল। তুইও তো একখানা চিঠি লিখলে পারতিস। পুরুষ মানুষ কত কাজে ব্যস্ত থাকে, হয়তো সময় পায়নি। সময় হয়নি? কলকাতায় বসে 12 জাতের এঁটো বাসন ঘাটতে পারো তুমি, আর একখানা চিঠি লেখার সময় হয় না তোমার? বলি লাট বেলাটা তো সময় করে তার বউকে একখানা চিঠি লেখে, আর তুমি পারো না? ভূতের সংসারে এসে ব্যাঘার খাটতে খাটতে আমার হাড় মাস খালি হয়ে গেল। ওটা কাল আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খেলে গা। খেলে 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 গা। দেখো 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 মুড়িয়ে খেলে যাচ্ছে। আদর করে ছাগল পুষে ঘরে খিল দিয়ে ঘুমোচ্ছে। চাকর বাকর গুলো হয়েছে তাই এক করে ক্লাস যদি হবে তাহলে পাবার জয়। অবিরাম অবিরাম যত হয়েছে এখন। চারু দেখো দেখো বিরামকে ডাক একবার। সেই 7 সকালে কুঁড়ে পাথর গিলে বাবু গেছেন হাওয়া খেতে। সংসারই তোর হয়ে পড়েছে বড়। চাটুর্যমশাই কি এরকম বারমুখ হলে চলে? এই একজন আমাদের ঘরে আইবুড়ো মেয়ে 3 মাস সম্বন্ধে আছে, তা একবার দেখে আসবার সময় হলো না। মাঝে মাঝে এমন রাগ হয়। না ভাই, গালাগালি করলেই কি লজ্জা আছে? 2 দণ্ড পরে উনি ঘুরে এসে আদর করে বলবে, লক্ষ্মী সোনা। মিথ্যে বলবো কেন ভাই, ভালো আমাকে খুবই বাসি। তোদের আবার সবটাতেই বাড়াবাড়ি। ছেলে পুলে হয়েছে, এখন আবার অত ঢং কিসের লাগ? অত ঢংই বা কেন? ধরে গেছে না, যাই। আরে ও সমস্ত না গুছিয়ে বিছানাটা গুছোচ্ছ না কেন? বিছানা কি করবো? সব জিনিসপত্র এলোমেলো করে এলো। বিছানা বিছানাটা আগে গুছোতে হবে না? আর পারা যায় না, এখানেই যাও বিছানার ব্যবস্থা আগে। আমার জীবনটা গেল। আচ্ছা যাক যাক, শোনো শোনো, এই সমস্ত জিনিসপত্র এসে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, সব এসে গেছে। আর ওই টিনের বাক্সটা, টিনের বাক্সটা ওই তো বললাম মতন নিয়ে আসছি। ঠিক আছে। দেখো দেখো দেখো, শুয়ে পড়লে যে সব জিনিসপত্র এলোমেলো পড়ে রইল, তুমি শুয়ে পড়লে। হবে হবে, কাল সব। আমি এখন এসব নোংরা ঘাটতে পারবো না। চললি কোথায়? সিনেমায়? না, ওরা যে ওখানে অপেক্ষা করে থাকবে। মা সিনেমায় গেলেন বুঝি? হ্যাঁ। সৌদানো আমাকে কিনো কে সিনেমায় যায়। তুই গান গাইছিস বেটা? এদিকে ব্যাগ। কি কি? আরে উপর নিচে তরে টক্কা। টক্কা? হ্যাঁ, তরে টক্কা। এদিকে রমলা বেরিয়ে গেল, আর পেছন পেছন আমপ্রীতিও গেল। কস কি? হায় 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 হায়, ওরে হাতের টিকিট হাতে রয়ে গেল, এদিকে ট্রেন সিটি বাজে ভুঁ। আমি মানে ওই সেদিনকে ওই ব্যাপারটা কি বলছিলাম, আপনি আপনি কিছু মনে করছেন না? না না, কি মনে করবো? না না, এইভাবে রাস্তা দাঁড়িয়ে কথা বলা একটা আপনার সঙ্গে। ভালোই করেছে, আপনাদের যা একটা বোর্ডিং। তা ঠিক বলেছেন, তা ঠিক বলেছেন। আমি তো ওই জন্যই আপনার সঙ্গে এখানে মানে তা আপনার দেরি হয়ে যাচ্ছে না তো? দেরি আর কি, আপনিও তো এদিকেই যাবেন। আমি না, তেমন ঠিক নেই কিছু। বেশ, চলুন যাই। বলছিলাম কি, সেদিনে আপনি হঠাৎ এমন রেগে উঠলেন, আমি তো ভাবলাম যে আমি টেলিফোনটাকে আপনি ধরেছিলেন, তা জানবো কি করে বলুন। আচ্ছা না, আমারও অতটা রেগে যাওয়া ঠিক হয়নি। যাই হোক, আপনার উপরটা যতখানি কঠিন, ভেতরটা ঠিক ততখানি নয়।
ফর্সা করে বলতে পারছিস তো? বর্ষা দিলি বর্ষা। বোর্ডিং এ থাকে মেয়েটি বিড়াল গাইয়া আর রাস্তায় বেরিয়ে কেমন করে তুলতে আর চায় না, আর ওর পাশে পাশে দৌড়াইয়া তার খিল খুলিয়া গেছে। তোরা দৌড়তে গেলি কেন? খালি মোর খুঁজছে, দৌড়বো না তো কি করবো? এই দেখুন আমার ফাটুটা কি হচ্ছে। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? রামপ্রীতি বেশ খেলোয়াড়, এই তো? খেলোয়াড় খেলোয়াড় আমরা কম নই, বুঝলে জয়নানন্দা? ইচ্ছে করলে এখনো মনে হয় কি তোমার যে মুখ সম্পর্ক তা আমার জানতে বাকি নেই, বুঝলি? হ্যাঁ, আরে দোস্ত না, ব্যাপারটা আসলে তাই না। ওর যে ডুব সাঁতারে এত কম না, এইটি খেয়াল করতে পারি। হ্যাঁ, তবে হ্যাঁ, ভালো লঙে মারলো তো মাইনে মারতে দিব না। আর এর লিগা যদি ডেঙ্গিও মারতে হয় না, তাও সই। আচ্ছা। আরে এটা গান না, টেলিগ্রাম ফিট করছে ওপরে নিচে, টরে টক্কা। হ্যাঁ, টরে টক্কা, টরে টক্কা, টক্কা টক্কা, টরে টরে। থাম থাম। জয়নন্দা, যাই হ্যাঁ? যা, কি হবো গেলে হ্যাঁ? তো ভয়টা কিসের? না না, ভয় কি? যা, কাকা যাই হ্যাঁ? আরে যা না, যা না, যা না, যা না। আরে তুই চল। যাই, যাই। চলো, ওখানে মাসুল না। ঠিক আছে না? চমৎকার। আচ্ছা। তুই যা। আচ্ছা, যা, যা। জীবনে আসে গো রাতের গালো, দিও গো বাসিতে ভালো। আগুনের গান শুরু হলো প্রিয় বাদলে, হবে না শেষ। যে গানের কলি কণ্ঠে জাগে না মনে মনে তারি রেশ। আগুনের গান শুরু হলো প্রিয় বাদলে, হবে না শেষ। যে গানের কলি কণ্ঠে জাগে না মনে মনে তারি রেশ। বাদলে হবে না শেষ। যখনই প্রদীপ জ্বালি গো, জানি কিছু তো পড়িবে কালি গো। যখনই প্রদীপ জ্বালি গো, জানি কিছু তো পড়িবে কালি গো। আমার দীপের অন্ধ নয়নে প্রাণের শিখাতে জালো, দিও গো বাসিতে ভালো। ভগবান চাঁদের আলো, আলো মাথারের খেলায়, দিও গো বাসিতে ভালো, দিও গো বাসিতে ভালো। মাসিমা, মালপোয়া খামো। এসো বাবা, ঘরে গিয়ে বসো। আরে, এই যে। আসুন। আচ্ছা, মালপোয়া হয়েছে কি করে জানলেন আপনি? হ্যাঁ, গন্ধ পেলাম, গন্ধ পেলাম। মালপোয়া খেতে ভালোবাসেন বুঝি? ভালো, খুব ভালো। তবে কলকাতায় তোর মালপোয়া পাওয়া যায় না, সেটা আপনার গোয়াতে তৈরি, ওই স্বাদই আলাদা। আচ্ছা, আপনি বসুন, আমি এক্ষুনি মালপোয়া নিয়ে আসি। এই শোনেন, আপনার বাবা কম করবো না তো? না না, কি যে বলেন আপনি। আসুন, খাবেন আসুন। হ্যাঁ, দেন না, এখানে খাড়িয়ে খাড়িয়ে খাই। বেশ জমিয়েছে মাইরি। দেখেছিস, জ্বালা ধরেছে।
দেখেছেন কি অসভ্য, ভারী অসভ্য। কি আরম্ভ করেছে সব। আপনি জলটা একটু ধরুন তো, আমি জানলাটা বন্ধ করে দিই। এই দেখ আবার এসেছে। ওরে আবার এসেছে, দেখ দেখ। দেখেছিস কি অপমান, জানলাটা বন্ধ করে দিলে মাঝে। কেদার, ও কেদার, ও কেদার, কেদার বাপ কেদার আমার, একবার নেমে আয় ও বাপ কেদার আমার, একবার নেমে আয় বলি কেদার রে, কেদার রে। দেখছেন সব বাচ্চা, ওদের কথা ছেড়ে দিন, আপনি খান। বেশ খাইলাম। পেটটা বেড়ে গেছে। দোষ আমার। সেদিন পথের আলাপ যে আশ্বাস আমি পেয়েছিলাম, কল্পনায় তাদের রং ধরিয়েছিলাম অনেক বেশি। ভুল যখন বুঝে গেছে, তখন এখানেই ভুলের শেষ হোক। আমার জন্য আপনি আর অপেক্ষা করবেন না। আগামী রবিবার আর দেখা না হয় ভালো। মদন, রে মদনা। আজ্ঞে ওরে প্যারা, তুমি এখানে? এনে এনে তোর বকশিস। এই চিঠিটা দিতে হবে। কাকে দিবি? তোর দিদিমণিকে রে। সে আমি কথা ভাবিয়ে বুঝে নিয়েছি, যখনই বলেছেন কাকে দিবি। কিন্তু দেখ, চিঠিটা খুব দরকারি, অনেক কাজের কথা লেখা আছে। পারবি তো? পারবো না মানে? এক্ষুনি গিয়ে উত্তর নিয়ে আসবে। শোন, খবরদার কেউ জানো না। টেরে পায়, এই তো চিঠি। চিঠিটা এলো কাল বৈশাখী ঝড়ের মতো, আশ্বাসের সমস্ত নবীন পত্রগুলি ছড়িয়ে দিয়ে উড়িয়ে নিয়ে গেল যেন একটা দমকা হাওয়া। জানি না বাস্তব যখন রঙে রূপে এতটা মধুর হতে পারে, তখন আপনি এত কল্পনাশীল হলেন কি করে? ভুল হলে নিশ্চয়ই ভুলের শেষ হওয়া উচিত, কিন্তু সত্যি কি সেটা ভুল? যদি কেউ অপেক্ষা করে থাকে, তবে সে নিজেরই তাকে সেখানে কোনো বারুদ জ্বলে না, জানবে। দিদিমণি, খুব সাবধান। ফেরত পয়সা দরকার নেই। ও মেয়ে ছেলে ছোঁয়াচে লাগলে দেখি মনটা ধরা দিয়ে যায়। এই না সেই না, বাবুদের কিছু খেয়ালই থাকে না। বটে, রসিক চূড়ামণি আমার। যা এখান থেকে। ও কখন আসবো? কেন? চিঠির উত্তর দেবেন বলেছিলেন। বেরো। কিরে লুকাস কি? না না কিছু না, কিছু না। দেখা যত বলছি কিছু না, কেন করছিস? আরে তুই না মালপুয়া হাতে খেয়ে ফেলাম, দেখা না। না 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 কিছু না।
কিছু না না কিছু না আর বলছি তো কিছু নয় খাইছি কি করছিস কি ছিল অনুষ্ঠিত কি কি দেখাবি না না আশি সাল উড়ে যাস 80 সাল উড়ে যাস প্রজাপতির মতো দাঁড়াতেও তো পারিস আমাদের আর কাজ কম মনে বল মুখে বলবো না চোখে দুধ দেখরা ওরাতে তোর পায়ে পড়ি ওরাতে তোর পায়ে পড়ি ওরাতে তোর পি মদন মদন আগে যাই বলো ঠিক মতো পৌঁছে দিও কিন্তু কেমন এক্ষুনি দিচ্ছি কেদা কেদা ঠিক যা বলেছিলি তুই ঠিক যা বলেছিলি এই মাত্র দেখে এলাম মন্নার হাতে মেয়েটা চিঠিটা দিয়ে গেল হ্যাঁ কোনখানে নিচে তলায় সিঁড়ির কাছে কলেজে গেল ঠিক আছে কাম কর হ্যাঁ তুই আমার খেয়াল ঘরে যা আমি এই ঘরে আছি তোর পায়ে পড়ি ওরাতে তোর পায়ে পড়ি ওরাতে তোর পায়ে পড়ি ওরাতে শোন বলুন না শোন কইতে আসি বলুন না ওইখান থেকে বলো বলো এই দেখো প্যাকেট বাবু ছেড়ে প্যাকেট ওরে বাবু ধরি ও সব রাখনি ওই বাবু বাবু আচ্ছা ওটা ওরে বাবু পড়ি চুপ করে লেগে ফেলি ওরা চুপ করে ভাই বলছি কি ভাই বলছি কিন্তু কাকে বলবেন না বড় অবিশ্বাসের কাজ হবে আচ্ছা আচ্ছা দেখা দেখা কাউকে যেন বলবেন না চিঠি পেয়েছি আসছে বারে চিঠিটা আশা করছি আরো বড় হবে বৃদ্ধের উপদেশ দিও না বেপরোয়া কথা লিখো বেহিসেবি হতে ভয় নেই আমারও এলোমেলো হয়ে যাচ্ছে চিঠিটা মনের আমার ঠিকানা নেই লিখেছো তুমি জ্ঞানবৃদ্ধ কিন্তু আমিও কচি খুকি নয় বাড়ির কথা লিখেছো সেটা তো উভয়ত ভালোবাসার মধ্যে হিসেব নেই আর যেন হিসেব করো না প্রণাম 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 পর্যন্ত গেছে তাইলে হাসপাতালে দেখো একবার আর হাসপাতাল তো দেখলাম তাহলে তো শিব বাবুর কথাই ঠিক কেন আমরা সব কুচরিত্র কিন্তু এর একটা ভিড় দরকার নিশ্চয় আমি ওকে গিয়ে জানাই যাইতে পারি আবার ব্যাগরা দেবে না তো তুমি যাও খাবার মাছ চলো মা যদি চরকিস মা সারা বিষয়ে রক্ষা করিস মা মা গো আরে হতো গাই রিক্সা রেখেছিস অনেক অনেক এখন এই কলেজ জিনিস দিয়ে দিবে শিখি না 7:30 গাড়ি তোমার পড়ে গেছে শিখি না বাবু কি শিখি না এই যে দাদু মনের মুখে ঝাল খেলে এই হয় কিন্তু বাবার খেলা কি ব্যাপার এই যে কি তুই চিঠি চিঠি খালি চিঠি প্রেমের চিঠি হ্যাঁ সে কি উপরে নিচে চালাচালি ওইটা আছে আপনি আছেন কই কি বলেছিলাম না কথাটা পড়লো তো রামপ্রীতি তো আপনার কাছে খুব ভালো ছেলে দেখুন এবার সেই ভালো ছেলে কাণ্ডটা না না আপনি যদি এর কোনো প্রয়োজন না করেন আমরা বোর্ডিং ছেড়ে দেবো বলি এটা বোর্ডিং না প্রজাপতি অফিস বলুন আহা এখন তো কিছু করা সম্ভব নয় ওদিকে যেমন ট্রেন ফেল হয়ে যাবে ওই বদল ঘুরে আসি বাড়িতে ঘুরে আসি যাওয়ার ব্যবস্থা হবে এখন না 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 এর একটা ফয়সলা আপনাকে করতেই হবে কি মুশকিল বলছি তো ঘুরে এসে ব্যবস্থা করবো এখন এগুলো শিখি আছে দাদু চিঠিটা আর চিনি কি করবো আরে বাবা ভিতরের ব্যাপার সব আপনি জেনে নেবেন দরকার নেই দরকার নেই দরকার নেই কেমন ভিতরের ব্যাপার আপনাকে জানতেই হবে পড়বো কখন রেলগাড়িতে পড়ে নেবেন রেলগাড়িতে শিখি আইনে রিক্সা চলে গেল কি গো মুখ করে শুকিয়ে গেছে দেখছি খুব কি সর্দি সর্দি হয়েছে নাকি
রাগ হয়ে যাচ্ছে। সব আছে কি মালিশ আবার ঝগড়া করে শুধু শুধু ঝগড়া করছে মালিশ কেন গায়ে হাত তুলিস কেন করে প্রত্যেক কথায় কথায় জামাটা 10 বাবরি বাবরি বাব গাড়িতে কি পা রাখবার জো আছে আরে অরিরাম আমাকে দে বাবা চারু খেলনাগুলো গুছিয়ে রাখ মা তোর মাকে এবার ডেকে দিয়ে শিগগিরি মা ও মা মা শিগগির ডেকে দিয়ে কোথা গেল কোথা সব কেন মা এসে আবার কি করবে ব্যস্ত ছিলে কলকাতায় একলা একলা ঘরে ফিরে হুকুম শুরু হলো যেন কে না বাঁধি আছে আমি না বসতে না বসতেই শুরু হলো না হবে না শুরু নৈবেদ্য সাজিয়ে পুজো করতে হবে বলি কোন চুলে ছিলে শুনি চোখের আর হলো কি সব বিস্মরণ ধুয়ে মুছে যাক হেজে মুছে যাক কোনো দিকে খেয়াল নেই বলি হ্যাঁ গা একখানা চিঠি লিখতে কি হাতে নুলো লেগে যায় নাকি ইচ্ছে হয় না একবার বাড়ি তো বলে যাচ্ছ কাজের কথাটা বলি শোনো পকেটে টাকা কড়ি রয়েছে ওগুলো তুলে আলমারিতে রাখো আর তোমার কানের ফুলের প্রাইসটা আলগা হয়ে গেছিল দেখো তো হয়েছে কিনা কানের ফুল শ্বশুর কুল বাপের কুল ভাসিয়ে দিয়ে উনি এনেছেন কানের ফুল ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন কার সংসার করি বুঝতে আমার ভোলা মহেশ্বর স্বাদ নেই আহ্লাদ নেই খালি আমি আছি সিদ্ধি বাড়তে সামনে কেন গো বলে যাও এখনো তো বলা শেষ হয়নি চললে কোথায় শুনছো ওগো চললে কোথায় আরে হলন করে যাচ্ছ কোথায় শুনে যাও তোর সংসারের দিকুচি করেছে রে এখন তো এবার তামাক চেয়েছে একদিন তামাক পেলুম না আরে এই অভিরামটা গেল কোথায় অভিরাম চিঠি পেয়েছি আসতে পারে চিঠিটা আশা করছি আরো বড় হবে অনেকক্ষণ ধরে পড়তে পাবো বৃদ্ধের উপদেশ দিও না বৃদ্ধ বেপরোয়া কথা লিখো বেহিসেবি হতে ভয় নেই আমারও এলোমেলো হয়ে যাচ্ছে চিঠিটা মনের আমার ঠিকানা নেই লিখেছ তুমি জ্ঞান বৃদ্ধ কিন্তু আমিও কচি পুতুল নই বাড়ির কথা লিখেছ সেটা তো উভয় তুই ভালোবাসার মধ্যে হিসেব নেই আর যেন হিসেব করুন না হুকুম আছে তো কলকে নেই কলকে আছে তো ঠিকরে নেই ঠিকরে আছে তো তামাক নেই তামাক আছে তো টিকে নেই টিকে আছে তো দেশলাই নেই হাতের গোড়ায় জুগিয়ে দেবে এমনও কেউ এসব কি 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 তলে তলে এত তলে কি এত বড় আসপত্তা বাড়ির কথা একবারে মনেই থাকে না গো আমি ভাবি বুঝি কাজে ব্যস্ত ছি 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 তুমি একবারে জানোয়ারের অদম হয়ে গেলে না যা মুখে আসছে তাই বলতে আমি বলছি তুমি চুপ করে রয়েছি কেন চুপ করো শুনি লজ্জা করে না তোমার কথা বলতে বুড়ো বয়সে বিব্রতি হয়েছে কিছু বলি না বলে দেরি কাটতে দিনছে তুই আরে কি হয়েছে ছাই কি হয়েছে জানো না তুমি ন্যাকামি হচ্ছে কি তোর কথাকার মুখ সামলাবো কেন মুখ সামলাবো কথা চুপ করে বলছি কথা আর বলো না ভাই পেয়ে গেল মাথায় হ্যাঁ যতই গরম ততই গরম জীবন অতিষ্ঠ করে তুললে না কে অতিষ্ঠ করে তুলেছে কে বেঁচে তুলেছে আমার সোনার সংসার সবাই করে ছাড়ে দিয়ে দিলে অথবা পশু বন্ধ খবরদার বলছি বাবা আমার কি দেখে আমায় দিয়ে দিয়েছি না পেলে মেয়েটা শোনা না জানতে বাকি নেই ভাঙো সব ভেঙে চলেছে
ওগো, আমি তোমার কি শত্রুতা করেছি? কেন তুমি আমাকে এমন ধরা? যা দেখতে পারো না। তুমি আমাকে যতই পায়ে ঠেলো না কেন, তুমি ছাড়া যে আমার গতি নেই গো। অপরাধ যদি করে থাকি তুমি আমাকে শাস্তি দাও, আমি মাথা পেতে নেব। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? এই একবারে রণচণ্ডী, পানের ডাবল আসলে ভাঙছো, আবার মাঝরাত্রে এসে পায়ে মাথা ঘুরছো। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। তা কেন বুঝি? বুঝি আর আমার কপাল পুড়বে কেন? হিয়ালি করছো কেন মাঝরাত? হিয়ালি? সব হিয়ালি? ওগো তুমি আমায় মেরে ফেলো গো, আমি সবকে চলে যাই। আচ্ছা কি দাদা দেখি, শুধু শুধু অশান্তি। अरे कैया तू एक बरी आजा, अरे कैया तू एक बरी आजा, अरे कैया तू एक बरी। তোদের এই সমস্ত কি হচ্ছে? মানে সামান্য ভদ্রতা ভদ্রতা কি নেই? আরে রাখ রাখ, ডুবে ডুবে জল খাচ্ছ বাবা, ভাবে যে কেউ টেরটি পায় না। জাদু আমার শাক দিয়ে মাছ আর কতকাল থাকবে বাবা জীবন? মেজবাই একদম ফ্যাট বাড়ি করে তুললে। এখন সখীর সঙ্গে নানা রঙে জাদু আমার। ছি 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 ছি, কি লজ্জার কথা! মুখ দেখাবার আর উপায় রাখলি না তুই। এসব নিন্দাধিকারীর কথা শুনতে এখন খুব ভালো লাগছে না? কেন কি বদনাম করে মাইয়াটার ভবিষ্যৎ নষ্ট করতে আসছ? মাইয়াটারে তো পার করন লাগবো তার বাপে। কেন তুই তো আছিস পারের কান্ডারি, যা না যা। বেটা খ্যাঁকশিয়াল। খ্যাঁকস? হ্যাঁ খ্যাঁকশিয়াল, গিজলি তো কাঁঠাল খেতে, এখন ফসকে গিয়ে সাধুগিরি ফলাচ্ছিস। তুমি বেটা মালপো খাও, রামপ্রীতি প্রেম পত্র পাঠায়, তাতে আমাদের সম্মান নষ্ট হয় না? তোমরা যে দেখছি সত্যি দেখছেন না চোখ বন্ধ করে আছেন? বলুন। আসল ব্যাপারটা মেটাচ্ছেন না, খালি আবল তাবল হাত ধরে বেড়াচ্ছেন। বলি চিঠি যে দেয়া হয়েছিল আপনাকে, বলেছিলেন ফিরে আসি বিচার করুন, কি করলেন তা? আহা, চেঁচামেচি করলে কি বিচার হবে? চেঁচামেচি না করলে হবেও না। হয় আপনি ওদের তুলে দিন, না আমাদের পরিষ্কার বলুন, আমরা অন্য বোর্ডিং এর ব্যবস্থা করি। না 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 না, তা কেন? তা কেন? সে কি হয়? কেদার কেদার কই? ইয়ে রামপ্রীতি কই? রামপ্রীতি, রামপ্রীতি, ও রামপ্রীতি! ওই কই করে বললাম তোমাকে, ওগো তুমি একটা বাড়ি খোঁজো, একটা বাড়ি খোঁজো। তা নয়, উনি হাতের মাঝে এসে হাত পাড়িয়ে বসলো। কি জ্বালাতন রে বাবু! কি জ্বালাতন রে বাবু! এই যে মেয়েটার এত দুর্নাম রটলো, এখন কি হবে শুনি? মেয়েটার তো বিয়ে দেওয়াই মুশকিল হবে। দুর্নাম রটলো তো তার আমি কি করবো? আমি তো জ্যোতিষী নই যে হাত গুনে বোর্ডিং এ এসেছি। কি মুশকিলেই পড়লাম। কি মুশকিলেই পড়লাম না? তুমি আর কি করবে? তুমি হাত পা ছড়িয়ে ঘুমো, তাহলেই সব হবে। বাড়ি তোমাকে নিয়ে যখন ব্যাপারটা রটেছে, তখন তুমি বেঁচে গেলে চলবে কি করে? কিন্তু দেখুন, আমার মতামতের উপর তার বিয়েটা নির্ভর করে না। দেশে বাবা রয়েছেন। তুমি এক কাজ করো, তোমার বাবাকে একটি পত্র লিখে দাও, আর আমি প্রস্তাব করে পত্র দিচ্ছি। সোমবার দিন তোমার বাবা এসে বলুন, তারপর তার সঙ্গে কথাবার্তা কই একটা ইয়ে করা যাবে। এখন কি বলো? হ্যাঁ বেশ 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 বেশ। হ্যালা বকুল ফুল, তুই কি পাগল হলি? বুঝি তুই যদি আলগা হয়ে যায় আর একটু দোলে, কিন্তু ভাই ভেঙে পড়লে তো চলবে না। তোমার এখন শক্ত হতে হবে। পুরুষের মন পা ভাই বড্ড শক্ত রে, বড্ড শক্ত। তাই বলি একটু মোহিনী মূর্তি ধরো, বাড়ি এলেই দিন রাত খিচখিচ করো, এটা ভালো না। একটু মেয়েকে কথাও বলতে হয় ভাই। বুড়ো বয়সে তোকে কি এখন আমার শিখতে হবে না? যৌবনের রং ঢুকে আসে না দিদি। বিপদে পড়লে সবই করতে হয়। করবি বল? নে ওঠ, চাল কর, চুল বাঁধ, একটু পান মুখে দিয়ে ঠোঁট রাঙা কর। মেয়েরা তো দেখি আজকাল কত কি ছাই পাশ মাখে। দোকান থেকে নিয়ে আয় ওই যে হ্যাজলিন, পাউডার, রূপ, আর সেই যে গালে মাখে লাল লাল। বলছিস? হ্যাঁ, যা বলছি তাই কষ্ট। তারপরে এতেও যদি মিনসিকে ঝিট করতে না পারিস, তারপরে আছে যজ্ঞেশ্বর বুনি, এখন ঝিট করে এমন মারণ মন তো ছাড়বে যে চাটুর যে পায়রার মতন লাটকে এসে পড়বে তোর পায়ে। অভিরাম, কি গো, কোথায় যাচ্ছ নাকি? পাড়ায় কারো বিয়ে থাকা আছে? কেন?
ওরে সর্বনাশ! গালে আমার লাল লাল কি মেখেছে? কেন আজকাল তো মেয়েরা মাখে। তাই নাকি? তাই তুমি মেখেছ? আর আল পেটু কেটেছ? মন্দ বানাইনি, কিন্তু এইসব ভঙ্গি কেন আবার? ছেলে মেয়ে কোথায়? সরো সরো, ছেলে মেয়ে এসে বলবে। আজকে আমি নতুন মানুষ হয়ে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ব্যাপার কি গো তোমার? বাবরে 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 বাব! সর্বনাশ, আবার কি গো? হ্যাঁ, বলি আজকে কি নতুন কুটুম টুটুম আসবে নাকি বাড়িতে? চিড়িয়াখানা লেগে এখানে আমি এসেছি। চলো। ক্লান্ত হয়ে আসো, একটু আরাম করবে না? তবু ভালো। যাও মুখ হাতে জল দিয়ে এসো। তবু ভালো, এরকম হলেও আছি। রসগোল্লা কম কেন? আমি তো খাইনি না। দেখি তুই খেয়েছিস? দেখি দুষ্টু পাখি কোথাকার। মাথা করছিস কেন? এখান থেকে চল। একটু আবার চলে। বসো বসো। এসব খাবার করতে গেল গো? ভাজিয়েছে নাকি? এত খাতা করি পুরীটাও তো টিকিয়ে রাখতে হবে। আমি এখন সার দিচ্ছি। আমি টেস্ট পাবো এখন। চলো না ফিরোয়াকে গিয়ে বসি। সেটা তো একটু বিছিয়ে রেখেছি। আমি সুন্দর চা দিতে বলছিলাম তো। চলো সবটাই চলো। বেশ ভালো লাগছে। না 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 না, সব চলো। বলি ঘুমতে দেবে নাকি? তুমি তো আমার সব ঘুমার চুরি করে নিয়েছে। দেখো কি বলে, দেখো কি মনে পড়ে সেই শুভরাত্রির সময় তুমি বলেছিলে? কি বলেছিল? মাঝরাত্রে আমায় খুশি তুলো। রস করছো কেন? কথা বলতে সেই বিয়ের দিনটা আমার মুখের কাছে এনে তুমি বলেছিলে পারি লজ্জা। তুমি বলো না গো। মুশকিল হয়ে দেখতে পাচ্ছি। সরো 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 সরো, ঘুমোতে দাও। ওর রাত্রে গিয়ে ট্রেন করতে হবে। তাছাড়া শাস্ত্র মতে যখন মেয়ের বাড়িতে বিয়ে হয় বিধেয়, বেশ তো বিয়ে এইখানেই হবে। লাখ কথার এক কথা কইছেন, এইটা আমাকে পুরা মত। এই না হলে কি বিয়ে? আমার কিন্তু ভাড়া। কি? আমার ভাড়া। দই মিষ্টি দই খাও। এবার কিন্তু মোটা হাতের ওয়াকিল নেবো। পাজি কাজের সময় কাজই, কাজ উনলি পারবি। জবাব আচ্ছা ভাগনি, কিন্তু আবার আসবো। আমি খেয়ে শোনো, মানে চেঁচামেচি করলে হবে না। মানে তোমরা সকলে মন দিয়ে শোনো, তোমাদের আর কারো কোনো আপত্তি নেই? বললে বলে রাজি আছি। শিববাবু, বলো সম্বন্ধে কিছু থাকতে পারে, তাহলে রাজি তো? আপনার মনে কোনো রকম ইয়ে কি বলছেন রজনী বাবু? ও সব ঠিক আছে, সব ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এখন উঠি। নমস্কার নমস্কার নমস্কার। ভালো কথা, বরপক্ষ তো আপনি রইলেন, সবকিছু দেখে শুনে নেবেন। আমার কেন, আমার কেন? কি কথা, মানে আপনি মানে আমি তো কন্যা পক্ষ, ওই নাতনির বিয়ে দিচ্ছি যে। বেশ তো, আপনি দুই পক্ষেরই প্রতিনিধিত্ব করবেন। তাহলে আমি এখন নমস্কার। চৌধুরী মশাই, আপনার সঙ্গে পরিচিত হয়ে বড় আনন্দিত হলাম। রজনী বাবু বড় অমায়িক, আমার মায়ের ইচ্ছে সব কাজই সুসম্পন্ন হয়ে গেছে। মা তারা কাল কালী ভক্ত। কি দুশ্চিন্তা করেছিলাম। এখন কাজটা ভালো ভালো হয়ে গেলে বাঁচি, কিন্তু বিয়েটা দেশের বাড়িতে হলেই ভালো হতো। দেশের বাড়ি আছে সেখানে?
তবুও ইচ্ছে তো হয়। হ্যাঁ, ইচ্ছে তো হয়। একটি মাত্র মেয়ে, দেশের বাড়িতে বিয়ে হলে কত ধুমধাম হতো। তা তো বটে, কিন্তু আমার লেনদেনের কারবার 5 জনের মঞ্জুকে চলতে হয়, কখন কি করি বলুন তো। তাহলে মানে আমার রেশনের দোকান জানে তো, সে ভোর 5টা বেরিয়ে। তাই তো, তাহলে কি করা যায়? আমি ছুটি থেকে সবে যাই। ও তাহলে আমি একা কদিক সামলাই। কিন্তু আপনাকে তো সবকিছু করতে হবে। যে ওদিকে যে আজ আমার 2 হপ্তাহ হলো বাড়ি যাইনি, ওদিকে কি হচ্ছে তাই বা কে জানে এখন। ইতিমধ্যে তো আবার যাইতেও পারবেন না। আমি নাই গেলাম, কিন্তু ধরো তোমার কার্তিক মাসে হলো কত? কার্তিক মাসে 28, 29, 30, আর অজ্ঞান মাসে সরো অজ্ঞান মাসে হলো কি সরো 7, 7, 8, 9, 10, 11, 12। শঙ্করের দোহাই, শঙ্করের দোহাই, শঙ্করের দোহাই। যেবা শুনে যেবা দেখে, যেবা শুনে যেবা দেখে, কিংবা মনে অনুমানে তিরাত্রি অন্ত হলে মহাদেবের কথা ধরে লাখ 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 শঙ্করের দোহাই, শঙ্করের দোহাই, শঙ্করের দোহাই। ত্রিভুবনে ছিল সমাগম, অস্ত্রের ঘটছে লাভ। দাবাগি লাগিলে বলে ভালো মারি বিশাল করে লাল ব্যাগ বিষ পরে দুটা ব্যাগ আমার গান করে ব্যর্থ হয়। ওই শিবশম্ভু মায়ের বলে লাগে দাও লাগে আমার মহাকালের কি রে লাগে 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 শঙ্করের দোহাই, শঙ্করের দোহাই, শঙ্করের দোহাই। খং নম মহাজনী সহপার্শ্বরী লগ্নম খং নম এলাকুচি সঙ্গিনী বায়ন করি বঙ্গম জং নম ইংলিং পিং লাগে লিখি 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 ছিল কিং করে বড়দা কামতা মাতা প্রিয়ম্বর ঈশ্বরী, বড়দা কামতা মাতা প্রিয়ম্বর ঈশ্বরী। 10 বার ঘন ঘটা বিকটা পকড়া জয় জগন্নাথ টিং জগন্নাথ টিং জয় জগন্নাথ টিং জগন্নাথ টিং জয় জগন্নাথ টিং পরমেশ্বরী আন্তঃশক্তি মহাকালী দেবী বল লাগে দেবী বল লাগে দেবী বল। এবার ছিচনটা নামিয়ে নেন, না ছিচনটা নামিয়ে নেন। আমার কাজ শেষ। মা 7 ঘাটের জল খাবেন, আর 7 গোয়ালের মাটি রাখবেন আঁচলে, আর 7 দিন অন্তর শনি মঙ্গলবারে মায়ের বাড়ির পুজো দিয়ে আসবেন। করণ কারণে আর কি বাকি রইল যজ্ঞেশ্বর? আর কি, এসবই তো হয়ে গেল। এবার নাটকটা ফাটি ফেলো, মা ফাটি ফেলো। আমার স্বামীর ভুল ভাঙলো। আজ রাত্রিরে মা, আজ রাত্রিরে ওই ডাকিনী যোগিনী সাক্ষী রেখে তেবাতার মোড়ে আমি হাড়ি পাঠাবো, সেই থেকে কার্য আরম্ভ হবে। মা ও মানুষ আপনার যেখানেই থাক, রাত্রির অন্তে ছিচরণে টাউনি খেয়ে এসে পড়তেই হবে। তখন আপনি যা বলবেন তাই। দেখো বাবা, এই মানুষের কি যে হলো। মাত্র 2 টাকা। মা এখন এই নাও বাবা, আগে ঘরের মানুষ ফিরে আসুক, তখন তোমাকে খুশি করে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই হবে তাই হবে তাই হবে। এই বাজে 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 আদর দেখছো কি বলে মাছ বল দিয়েছো না? সেলাই হয়েছে, সেলাই হয়েছে কি সেলাই করা হয়? লাও তুমি দাও 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 বাসু দাও। এই দেখো দেখো মাথায় পড়ে না, মাথায় পড়ে। কষ্ট না করলে কি কেষ্ট মেলে রে? আর কেষ্ট মিলেছে। ওই তো হারান দত্ত কি খবর নিয়ে এসেছে, পাড়া একবারে ঝিঝি পড়ে গেছে। বিষ্ণু এসে বললে ছি 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 ছি, এর মধ্যেই তোর কানে গেছে। ওরে আমার কপালে সত্যি ভালো রে। আমার আর বিশ্বাস নেই, আমার মন বড় ছটফট করছে। আমি কলকাতা যাবো দিদি, আমি কলকাতা যাবো। কি বাবা, কি শুনেলে? আবার কি হারান কাকা এসে বললেন বোর্ডিং এর ছাদ নাকি মেরাপ পড়েছে, সানাই বাজছে। ওরে ওরে তোরা আমায় নিয়ে চল, আমি কলকাতা যাবো, আমি কলকাতা যাবো, আমি কলকাতা যাবো।
হয় দাদু, আপনি হলেন আমাদের মধ্যমণি। না 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 না, শুধু একটা হলে চলবে না। আবার কি? আপনি তো দাদু পরপক্ষ আর কোন পক্ষ দুপক্ষেরই। তুই তোর শর্তা কর। ও কেন বলি হলো দেখি, দাঁড়াও 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 দেখি। এই যে বড়াই বাবু ছেলেকে দিয়েছে। स्वस्ति न इंद्र विद्यस्व स्वस्ति न पूषा विश्वदेवा ओम स्वस्ति नस्तास्तिष्ठन्नेमि ओम स्वस्ति न बृहस्पति ददातु अयमायं शुभाय भवतु। কোথায় আগে বলি তোর বাবু কোথায়? আগে আছে আছে বেঁচে আছে না মরে আছে? আছে আছে। गंधपुष्पे नमो प्रजापतये नमो प्रजापतये नमो एते एते गंधपुष्पे गंधपुष्पे नमो मराय नमो मराय नमो। বাবুর বউ মেয়ে মেয়ে বাবুর ভাইয়া দিদিমা শোনো 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 বসে। আরে সে কি কি মুশকিল? আরে এই লোকের সঙ্গে সরো 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 না। কি সব বলাস এই যে কি হয়েছে কি? কি হয়েছে কি? আজ হাটের মাঝে হাড়ি ভাঙবো তো এই দিকে যাবো। দেখো না কি করে চলে আসো। পুরো বাড়িতে বিভ্রাট হয়েছে। কেন আসলে কিছু কেন চুপ করবো? কেন চুপ করবো? তুমি আমার সর্বনাশ করে আমি তোমাকে আজকে এত মা তারা काली खाली बदनी তুমি আমাকে মেরে ফেলো, খুন করো, তবু জানতে তোমাকে আমি সতীনের ঘর করতে দেবো না। সতীন সতীন কি বলছো তুমি? কি বলছি? হ্যাঁ কি বলছো? ঘটনা তো আজকে না অনেক দিন ধরেই চলছে। তুমি আমাকে সব চেপে গিয়েছো। কি চেপে গেলে সেটা বলো তুমি। প্রমাণ চাও? হ্যাঁ চাই প্রমাণ চাই চাও প্রমাণ? প্রমাণ চাই প্রমাণ চাই। এটা কি কে লিখেছে? কে লিখেছে? ছি 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 ছি। আরে এই চিঠি যে যাকে লিখেছিল তাদেরই যে বিয়ে হচ্ছে আজ। বলো কি? তোমার ফলে ফুলের মালা কেন? ফুলের মালা মা ইজ্জত সম্ভব কিচ্ছু লাগলে না। ছি 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 আমি মুখ লাগাবো কি করে এখন বলো দেখি। সেই বিদ্যের উপদেশ দিও না সেই চিঠি। বুড়ো বুঝি আবার বিয়ে করতে চলে
যাক, তোমার যে ভুল ভেঙেছে এতে আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, আমাদের সেই ফুলসজ্জার রাত্রিটা মনে পড়ে তোমার? হ্যাঁ, সেই তোমার গলায় একটি বেলকুড়ির মালা পরিয়ে দিয়েছিলাম, আজ আবার নতুন করে আমাদের ফুলসজ্জা হয়েছে। দাদু কি হচ্ছে? দেখি নাই, আমি দেখি নাই। তার কালো চোখে হায়, তার কালো চোখে হায়, আলো ছায়া খেলে যায়, সে হিয়ায় হতে চায়, হিয়া যেন লিঙ্গ। আমার যৌবন চম্পা চামেলি বনে অকারণ চলো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।